ঘুমোতে পারে না, বাঘের ভয়ে ঘুমোতে পারে না। আরে বাঘ তো তোমার চাইতে কমজোরি, শরীরও ছোট, বডিও ছোট, তাহলে তুমি তার ভয়ে কেন? না, তার বুদ্ধি হচ্ছে প্রখর। আর হাতি বড় হলে কি হবে? বুদ্ধিটা ভোঁতা, জানে না যে তার মধ্যে কি শক্তি আছে, সে কি করতে পারে। এটা না জানার জন্য ভয়ে ঘুমোতে পারে না, পাহারা দেয়। কেউ কেউ ঘুমায়, কেউ কেউ জেগে থাকে। মানুষ হচ্ছে অমৃত পুত্র, যা ভগবানের শক্তি আছে তা মানুষের মধ্যেও আছে, কিন্তু মানুষ জানে না। আর আমার দ্বারা হবে না, তাদের 3 তলা হয়ে গেল, আমি পাতালে চলে যাব, তোদের ভাগ্য ভালো কর। এই যে দুর্বল চিত্ত জীব, এই হাতি জানেনি যে তার মধ্যে কি শক্তি আছে। খালি অঞ্চলে যাবে, ব্লকে যাবে, খালি কালো তিরপলের তলায় ঘুমাবে। আমাকে একটা বাড়ি দেন। আরে তুই কি পঙ্গু না অন্ধ? খঞ্জ সরকার দেবে, লোক দিবে, তুই ভিখারি না? তুমি ভিখারিকে দান করতে পারো, এত শক্তি আছে। একটা মানুষ প্রতিদিন 1000 করে মানুষকে সেবা দিতে পারে, আর একটা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে। কেন এই তফাৎ? এই বুদ্ধি, চিত্ত, সেই চিত্তের উপরে ময়লা পড়ে গেছে। এখন মহাপ্রভু পদ্ধতি এনেছে, বুদ্ধি যদি খুলতে হয়, শক্তি যদি পেতে হয়, প্রতিদিন হরিনাম করো। চিত্তের মার্জন হলে জ্যোতি ফিরে পাবে, শক্তি ফিরে পাবে, তুমি বুঝতে পারবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ সংযোগে ভজন করা, সাধন করা, ভগবানকে ভালোবাসা, তাকে জানা তিনি কোথায় আছেন। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। এক কৃষ্ণ, একমাত্র, দ্বিতীয় কেউ ছিল না, কিছু ছিল না, শুধু কৃষ্ণ। তাই সেই কৃষ্ণ থেকে রাধা রানী, আর রাধা রানী থেকে দেব দেবীর সৃষ্টি হলো, মানবের সৃষ্টি হলো। ও ভজ রাধা কৃষ্ণ, ওটিতে প্রবেশ করছে, ওটি অপারেশন রুমে। সেখানে কি হচ্ছে? ডাক্তার প্রণাম করছেন ঈশ্বরকে। হে ঈশ্বর, আমার কর্ম আমি করছি, বাকিটা তুমি ছাড়া কেউ নেই, তুমি আছো। আস্তে তাই চিকিৎসা চলছে। তুমি যদি না থাকো জীবের হৃদয়ে, তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছে? যারা বলেন ভগবান নাই, আমি খাটি তো খেতে পাই, রে মূর্খ, খাটবি খেতে পাবি না। হরিনাম কীর্তন করি আমরা, জেলায় জেলায় প্রতিদিন ঘুরে বেড়াচ্ছি। কত দেখলাম টাকার উপরে শুয়ে আছে, কিন্তু নাক দিয়ে শুধু জল যাচ্ছে, পাইপ দিয়ে জল যাচ্ছে, নল দিয়ে।
কেন আপনি নল দিয়ে জল খাচ্ছেন আর কিছু খাচ্ছেন না কেন? বলে ডাক্তারবাবু বলে দিয়েছেন খেলেই মরে যাবে। আছেন আছেন আপনাদের মধ্যে বহুজন আছে খেলে মরে যাবে। হ্যাঁ, অন্ন খাবেন না, হ্যাঁ, ডাল চচ্চড়ি খাবেন না, আলু সিদ্ধ খাবেন না, মরে যাবে। যদিও আপনার পয়সা আছে তবুও আপনি মরে যাবেন। পয়সা আপনাকে বাঁচাতে পারবে না। যদি পারে, যতক্ষণ আছেন তার ইচ্ছাতে আছেন, তাকে প্রণাম করা, তাকে ভজন করা জীবের কর্তব্য। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায়, ওই নামে বুক ভরে যায়, অভাব মিটায়। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়। স্বভাব জাগায় মহান সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। আজ আমরা কানু ঠাকুরের কথা শুনব। ভক্ত কানু ঠাকুর অপূর্ব এক চমৎকারিত্বে ভরা মাধুর্য মণ্ডিত লীলা শেখর কানু ঠাকুর, তার কথা শুনব। তিনি এখনো জন্ম হয় না, তার ইতিহাস, তার মাটি তৈরি করতে হবে আগে। এক কুমোর দম্পতি, কুমোর জানেন তো, যারা সোনা দিয়ে সোনার কাজ টাজ করে। ভুল হয়ে গেল, ভাগ্যিস আপনারা শুনছেন মন দিয়ে, ধরতে পারলেন। নাহলে আপনাদেরই ভেতরে দু একজন আছে, আমি যখন বলি কুমোর তারা যারা সোনার কাজ টাজ করে, এরকম না। এই যারা চেতন থাকবে তারা ঠিক ধরবে, আর যারা অচেতন আছে না। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওরে নামে বুকে ভরে যায়, অভাব মিটায়। নামে বুকে ভরে যায়, অভাব মিটায়। বলে স্বভাব জাগায় মহান সুখে, কৃষ্ণ কৃষ্ণ।
কথা বলবো? বলি না না, আপনাদেরকে না। এই যে কুমোর আর তার স্বামী স্ত্রী দুজনে একটা কোদাল, একটা ঝুড়ি, এই নিয়ে স্বামী স্ত্রী হরিনাম গাইতে গাইতে, কুমোর মানে মাটির কাজ, মাটি ছাড়া পাত্র হবে না, হাঁড়ি কলসি তৈরি হবে না, তাই সেই মাটি আনতে যাচ্ছে। গরিব মানুষ, হ্যাঁ, মেয়েটা তো ছেঁড়া কাপড় পরে আছে, আর বাবাজির তো ধুতিটা হাঁটুর উপরে পড়া আছে, তাতে 10-12টা গাঁট দেওয়া আছে, আর রিপু করা আছে। তো দেখুন, তা আপনারা বলবেন যে যারা হরিনাম করলেন তো তারা এত গরিব কেন? কেমন? হরিনাম কৃষ্ণ নাম যারা করে তারা বিশ্বপিতার সন্তান, কাছের জন, তারা গরিব কেন থাকে? বলো না আমারে, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে। কি কথা বলবো না? এই দেখো, তুমি গরিব বড় লোকের কথা বলো না। স্ত্রী তখন বলছে, স্বামী, এ দেখো, যারা হরিনাম করে না, যারা ধর্মপথে চলে না, যারা সত্য কথা বলে না, মানুষকে ঠকায়, মানুষকে কাঁদায়, মানুষে কেড়ে নেয়, তারা কিরকম বড় লোক। তালার পর তালা বাড়ি হচ্ছে, ভালো জামা কাপড় পরছে, অলংকার পরছে, ভালো খাচ্ছে, কিন্তু যারা হরিনাম করে তারা এত গরিব কেন প্রভু? দেখো, একজনের ছেঁড়া কাপড় পরে আছে আর বাড়িতে কৃষ্ণ গোপালের সেবা করে, ভগবানকে ঈশ্বর জ্ঞানে, পিতা জ্ঞানে আর মালিক জ্ঞানে সেবা করে। ওকে জিজ্ঞাসা করবেন আর একজন বড় লোককে জিজ্ঞাসা করবেন কে সুখে আছে। তা একজন ধনীকে জিজ্ঞাসা করুন যে বাবা আপনি কেমন আছেন, ও তো সঙ্গে সঙ্গে হাই তুলে বলবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না, শুধু টেনশন আর টেনশন। শেয়ার বাজার পড়ে যাচ্ছে, মাথায় জল ঢালছে, লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে, ব্যবসা ডাউনে চলছে, বড় ছেলের চাকরি ছাঁটাই হয়ে গেছে, বড় বৌমারও চাকরি যাবে যাবে করছে, টেনশনে ঘুমোতে পারে। এই হচ্ছে বড় লোকের দশা। আজকের দিনটা 10 টাকা হলে চলে যাবে, কিন্তু 10 লাখ টাকা আসার কথা ছিল, সেটা না আসার জন্য মাথায় বরফ দিতে হচ্ছে। আরেকজন গরিব, ওই ছেঁড়া কাপড় পরা, তিলক দেওয়া আছে, কণ্ঠি মালা আছে, ওকে জিজ্ঞাসা করে দেখুন আপনাদের আশেপাশে কেমন আছে। ও আমার গোপালের কৃপায়, তার কৃপায় আমার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, আমি দিদি আছি। বলবে না, ও বলবে না যে আমি দুঃখে আছি, কারণ দুঃখে নাই। ওই জামা কাপড়ে কোনো সুখ নাই, যদি থাকতো এত লোকে পরে কাঁদছেন কেন? অলংকারে যদি সুখ হতো, অলংকার তো অনেক জীবনে পড়লে চোখে জল শুকোয়নি কেন? বাড়িতে যদি সুখ হতো, ডিজাইনওয়ালা বাড়ি বানিয়ে, তাহলে এত লোকের বাড়ি আছে, মামলা মোকদ্দমা কেন? এত কাঁদছেন কেন? ভালো খেলে যদি সুখী হওয়া যায়, আপনারা তো ভালো খাওয়ার সুযোগ পেয়েছেন, কাঁদছেন কেন? দেখেন, এগুলোতে কোনো সুখ নেই, এগুলোতে বিনিময়ে পরিণামে পরম দুঃখ, চরম দুঃখ। একটি সন্তান হলে মিষ্টি দেওয়া নেওয়া হয়, মিষ্টি বিলি করে, আনন্দ করে, মজা করে। সেই সন্তান বড় হলে বাবা মাকে কাঁদতে হয়। তাহলে কি, জন্মের সময় যতটা না আনন্দ পেয়েছিলেন, সে যখন বড় হতে লাগলো আপনার চোখের জল বাড়তে লাগলো। সে যখন দুশ্চরিত্র হয়ে গেল, লম্পট হয়ে গেল, একটা চোর জোচ্চোর হয়ে গেল, আপনি তখন কি সুখী? যেটাই সুখ পেয়েছিলেন জন্মের সময়, সেই আপনাকে শেষ দিন পর্যন্ত কাঁদাচ্ছে। এগুলো মিলাতে হবে।
হ্যাঁ, এগুলো মিলিয়ে নেবে আর কিসে কি আছে আপনি বুঝতে পারবেন। আয়নার মতো, জলের মতো পরিষ্কার। এই জন্যই মহাপ্রভু চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। সংসারের আগুন নিভে যাবে এই তত্ত্বটা বুঝতে পারলে বহু মানুষ আজকে হরিনামের দ্বারা উপকৃত, প্রেমাঞ্জনে সিক্ত। বহু মানুষ সুখী হয়ে গেছে, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মাস্টার। বহু মানুষ আজকে ঝোলামালা নিয়ে হরিনাম করে তুলসী পরিক্রমা করে সুখী। তারা বলছে এটা আগে জানলাম না কেন, এটা আগে জানলে জীবনটা আনন্দে ভরে যেত। কারণ কি, যখনই হরিনাম করবেন তখনই আনন্দ, পরিণামেও আনন্দ, সুখী। এর পরিণাম কোনো এফেক্ট নাই যে আপনাকে আজকে হরিনাম করছেন পরে দুঃখ দেবে, তা না, পরে বৃদ্ধি হবে। আপনার বয়স যত বাড়বে, দিন যত বাড়বে, জব যত বাড়বে, ঘনত্ব হবে, প্রেম হবে, ভালোবাসা হবে, তত আপনি সুখী হবে। এই জন্য স্ত্রী বলছে স্বামী তারা গরিব হয় কেন? গরিব এই কারণে নয়, তোমরা যাকে বড় লোক বলো, তোমরা যাকে ছোট লোক বলো, গরিব বলো, সে ধারণাই নাই। সেটা কি, টাকা থাকলে বড় লোক হয় না, বড় লোক হয় কর্মের দ্বারা। বড় লোক আর ধনী আলাদা। ধন থাকলে ধনবান, আর দয়া থাকলে দয়াবান, করুণা থাকলে করুণাবান, প্রেম থাকলে প্রেমবান। কিন্তু ধনী নয়, ধনী ধনে ধনী হয়, কিন্তু প্রেমে ধনী হতে পারে। এই জন্য দরিদ্র কেন, তার প্রশ্নের উত্তর হচ্ছে এই, তারা কোনোদিন ঈশ্বরের কাছে ধন চায় না, জন চায় না, কিছুই চায় না, শুধু চায় যেন তোমার চরণের সেবা। একবার ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটা, নবে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নবে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। ওই ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
মাটি ভরছে কোদাল দিয়ে, তবে হরিনাম ছাড়ে না। ভজ রাধা দিল্লির ফুটপাতে, নিউ দিল্লি, যমুনা নদীর তীরে, যেখানে মহাভারতের ইতিহাস, হ্যাঁ, হস্তিনাপুর আজও আছে। দিল্লির ফুটপাতে একটি ছেলে চায়ের দোকানে ভিক্ষা চেয়ে খাচ্ছে। কেউ তাকে পাউরুটি দিচ্ছে, কেউ তাকে বিস্কিট দিচ্ছে, আবার কেউ তাকে পেয়ালায় এক কাপ চা দিচ্ছে। ভিখারি ছেঁড়া জামা কাপড় পরে চায়ের দোকানে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইছে। একজন পরিচিতি মানুষের সঙ্গে দেখা হলো। অবশ্য সে চিনতে পারে না, অন্য লোকটি চিনতে পারল আসতে। হ্যাঁ, তা কি হলো না, আরে এ তো আমাদের গ্রামের ছেলে, এ তো জমিদারের ছেলে, এ ভিক্ষা চাইছে কেন? শ্রী রাধে রাধে রে রে না নে রে না রে না না নে না না রে তে না না রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। দেখুন, আজ আমরা ভিখারি, খালি নাই নাই করছি, দাও দাও করছি। এও তো ফুটপাতে দাঁড়িয়ে আছে। রে না রে না রে না রে না না। এই পরিচিতি লোকটি দেখলো বড় লোকের ছেলে, ধনবানের ছেলে ছেঁড়া জামা কাপড় পরে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইছে। যাই, আমি একটু ওকে ভালো খাবার দিয়ে আসি। বলো, লোকটি তাকে নিয়ে গিয়ে একটি মিষ্টান্ন দোকানে বসিয়ে পেট ভরে লুচি পুরি মিষ্টান্ন তাকে পেট ভরে খাওয়ানো। লোকটা বলছে ভালো থাক, আবার দেখা হলে তোকে আবার খাওয়াবো। আচ্ছা বলুন তো, উনি কি উপকার করলেন? ওই ভিখারির কি চিরদিনের মতো দুঃখ চলে গেল? না, দুঃখ বাড়িয়ে দিল, খাওয়ার লোভ জাগিয়ে দিল। তার উপকার কিছু হলো না। তাহলে তার উপকার কি করে হবে? সে যেহেতু ধনবানের ছেলে, তাকে যদি ধরে তার বাবার কাছে পৌঁছে দিতে পারতে, তাহলে চিরকালের মতো তার ভিক্ষা চাওয়া বন্ধ হয়ে যেত। আর মনোযোগ দিয়ে হরিনাম শুনলে মালার মতো মনে হবে। মালা দেখেন না কি সুন্দর, কত গাছের ফুল দিয়ে তবে এমন সুন্দর একটি মালা তৈরি হয়। কত কথা দিয়ে হরিনামের মালা তৈরি হয়। মন দিয়ে শুনলে মালার মতো সুন্দর হবে, মিলে যাবে। কোথাও ফাঁকা নাই, কোথাও কাটা নাই, তার নাম মালা। এক কথার কোনো কাটছাট নাই, কথার কোনো ফাঁক নাই। শুনতে থাকুন, মালা গাঁথতে থাকুন, জোড়া লাগাতে থাকুন, মিলে যায়। ফুটপাতের ছেলেটিকে যেমন সহৃদয় ব্যক্তি যদি ধরে তার বাবার কাছে দিয়ে আসতে পারত, তাহলে তার চিরতরে দুঃখ চলে যেত। ঠিক তেমনি আমরা এত দরিদ্র কেন, আমরা এত দুঃখী কেন? ভগবানের প্রিয়জন, ভগবান ঐশ্বর্য পূর্ণের মালিক, এই অনন্ত ভুবনের মালিক, আমরা তার ছেলে হয়ে কেন ফুটপাতে নাই নাই করে ভিক্ষা চাইব? তুমি তোমার বাবাকে জানো, পদ হারিয়ে জঙ্গলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কেন? চলো তোমাকে বাবার কাছে দিয়ে আসি। তোমার বাড়ি বৈকুণ্ঠে, তোমার পিতা বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণু। কোনো সাধু গুরু বৈষ্ণব যদি
আমাদের দীক্ষা, আমাদের শিক্ষা, আমাদের চৈতন্য দিয়ে সেই জগৎ পিতার কাছে ফিরিয়ে নিয়ে যায়, তবে আমাদের সকল অভাব দূরীভূত হয়। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বদি নামে বুক ভরে যায় অভাব নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে। আরে উল্টো তোমার কোনো দোষ নেই, বংশ দেখে বিয়ে করতে হয়। আমি মাটি কাটছি, আমার বউ উল্টো দিকে দেখে, এদেরকে নিয়ে সংসারে উন্নতি হবে? হ্যাঁ, আমি গান গাইছি, সে ওদিকে তাকিয়ে আছে। অত ভাগা কি আশ্চর্য! দেখুন, আমি মাটি কেটে ঝুড়িটা তো ধর। এই বউ, খালি উল্টো দিকে তাকাও কেন? আমি খালি দেখতেছি ওরা কত গয়না পড়েছে, আমার হাতে কিছু নাই, মরণ দশা। আরে তারা পড়েছে, তাদের প্রয়োজন আছে, তোমার কি প্রয়োজন আছে তুমি পড়বে? বলে দেখো তারা কত ভালো বিছানায় ঘুমায়, কত সুখ হয়, আর আমরা তো ছেঁড়া তালায় শুই, ছেঁড়া মাদুরে শুই, মাটিতে শুই, খাট নাই, পালঙ্ক নাই। আরে সর্বনাশের মেয়েরে, এ কোন বংশের মেয়েরে? মানুষ ক ঘন্টা ঘুমায়? 6 ঘন্টা। 6 ঘন্টা যদি মানুষ ঘুমায়, বড় লোক, ছোট লোক, গরিব লোক, ফুটপাতে যারা ঘুমায় তারা ক ঘন্টা ঘুমায়? রাজাও 6 ঘন্টা, ফকিরও 6 ঘন্টা, প্রজাও 6 ঘন্টা, সকালে 6 ঘন্টা করে ঘুমায়। আচ্ছা মনে করো যাদের দামি খাট আছে তারা ক ঘন্টা, যারা চটে শুয়ে তারা ক ঘন্টা? ওই একই, বরং যারা খাটে আছে ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। রিঙ্কুর মা আর একটা ট্যাবলেট দাও, টেনশানে। আরে দামি খাট, তাতে গড়াচ্ছে। আর ভিখেরি চায়ের দোকানের পাশে, উনুনের পাশে চট বিছিয়ে শুয়ে পড়েছে। সে নাক ডেকে 6 ঘন্টা নিয়ে নিল। আরে যখন মানুষ ঘুমিয়ে যায় সে কি পালঙ্কের অনুভব পায়? ডানলভ গদির অনুভব পায়? বলে তাহলে যতক্ষণ জেগে থাকে তখন পায় না? না, টেনশন। ওই বড় ছেলে পাস করতে পারে না, ওই মেয়েটা কলেজে গেছে এখনো ফেরে না, কোন আম গাছের তলায় আছে কে জানে। হ্যাঁ, এখন আবার ভালো জিনিস হয়েছে, প্রাইমারিতে পড়লে ঠিক আছে, হাই স্কুলে এদিক ওদিক, তারপরে কলেজে গেলে একা ঢোকে, 2 জন হয়ে বেরোয়। আপনাদের এখানে বোধহয় হয়নি, ভগবান করুক যেন না হয়। ও হচ্ছে, সাবধানে থাকবেন গো। নাই পাখি আর না। হ্যাঁ, প্রাইমারিতে, নার্সারিতে মা বাবা ব্যাগ বয়ে নিয়ে যায় আমাদের আশ্রমে। আমি খালি দেখি পড়বে কে? যে পড়বে সে ব্যাগ বইতে পারে, এত ভারী ব্যাগ। তার ঠাকুমা দিদিমা নাই, মা বাবা কাকা কাকি কেউ না কেউ ব্যাগ বয়ে নিয়ে যায়। আমি তো এত যত্ন করছেন কেন? বলে যা দিনকাল পড়েছে টায় টায় রাখতে হবে, নজরে নজরে রাখতে হবে। আমি তাহলে আপনি কলেজে যাবেন? বলে কলেজে গেলে কি হবে, তার অনেক দরজা, কোথা দিয়ে বেরিয়ে যায় খুঁজে পাই। ও যত গার্ড দেন, কলেজে ঢুকেছে তো আর নাই, আপনি আর টিকিও খুঁজে পাবেন না। তাহলে ভক্ত ট্যাবলেট খেলে পালঙ্কে 6 ঘন্টা ঘুমাতে পারবি রে? এই জন্য ঝুড়িটা ভালো করে ধরো, 2 কোদাল মাটি তুলি, হাঁড়ি কলসি বানাবো, কীর্তন গাইতে গাইতে জীবন কেটে যাবে, তোমার কোনো দুঃখ নেই। এই আনন্দে আছি।
হ্যাঁ, তখনই আনন্দ হয় যখন আনন্দময় ভগবানের নাম কীর্তন করি। তোমার ভালো লাগে না? বলে হ্যাঁ, তখনই ভালো লাগে। কিন্তু খাট দেখলে কিরকম কিরকম মনে হয় আমাদের ঘরে একটা আবার খাট, একটা খাট হবে, শেষকালে একটা খাট হবে। তবে আজকেও যেমন কেউ ঘুমিয়ে টের পায় না মাটিতে না খাটে, সেদিনও তুমি বুঝতে পারবে না বাঁশের খাটে যেতে যেতে। এগুলো লাগে না, এগুলো কারোরই লাগে না। মানুষ অভ্যাসের দাস, অল্পে যে সন্তোষ সেই তো রাজা, ত্রিভুবনের রাজা, রাজার রাজা। আর যে অনেক পেয়েও এখনো সন্তুষ্ট হতে পারে না, পৃথিবীর ধন দৌলত দিয়ে দিলেও সে কোনোদিন সুখী হতে পারবে না। ভজ রে অন্ধ ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ, কে অন্ধ? যার চোখ নেই না, চোখ থেকেও অন্ধ। কি করে? যে এখনো পথ পায় না, কোন পথে গেলে সুখী হবে জানে না, এখনো মানুষ চিনতে পারে না, যাকে নিয়ে বিছানায় শুয়ে থাকে তাকেও সন্দেহ করে, সে নারী হোক আর পুরুষ হোক। কার পাশে শুয়ে আছে, ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙবে কিনা বিশ্বাস করতে পারে না। তার মানে মানুষ চিনতে পারে না। রাধে রাধে। এবার বোঝো কি দিন ভজরে অন্ধ সেই চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। যাহার করুণা লোকে লোকে, আর যাহার করুণা লোকে লোকে। তুমি ভজ মূঢ়মতি তব চির সাথী। ওই ভজ মূঢ়মতি তব চির সাথী। দুস্তর এ মায়া বিপাকে সেই লীলাময় হরি এসেছেন দিয়াপুরি। লীলাময় হরি এসেছেন দিয়াপুরি। রাধার প্রীতি লয়ে বুকে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ